শোধ করা যায় না। গায়ের খাল জুতা করলে তবু হয় না। মায়ের মনে ব্যথা দিও না। মোর জনম দুঃখনি মা। মা গো তোমার দুধের দেনা শোধ করা যায় না। গায়ের খাল জুতা করলে তবু হয় না। মায়ের মানে স্তনের দুধ খেয়ে আমি বড় হয়েছি। আর সেই মার ভুল করে দুঃখ দিয়েছি। মার স্তনের দুধ খেয়ে আমি বড় হয়েছি। সেই মার ভুল করে দুঃখ দিয়েছি। আমি ভালোবাসার মোহে পড়ে, আমি ভালোবাসার মোহে পড়ে মাকে চিনলাম না। মা গো তোমার দুধের দেনা শোধ করা যায় না। গায়ের খাল জুতা করলে তবু হয় না। মায়ের মনে ব্যথা দিয়া না। মোর জনম দুঃখনি মা। মা নিজের মুখের অন্ন নিয়ে ছেলেকে খাওয়া। আর মা জননী উপোস থেকে সারা দিন কাটা। মা নিজের মুখের অন্ন নিয়ে ছেলেকে খাওয়া। মা জননী উপোস থেকে সারা দিন কাটায়। আমার মায়ের মতো কেউ হবে না। আমার মায়ের মতো কেউ হবে না। মন জুড়ানো মা গো তোমার দুধের দেনা শোধ করা যায় না। গায়ের খাল জুতা করলে তবু হয় না। মায়ের মনে ব্যথা দিও না। মোর জনম দুঃখনি মা। আজকে কত যুবক স্ত্রীর রেপে সেই মারে ভুলে গিয়েছে। অনেক যুবক দিল্লি বোম্বাইতে থাকে। যুবক ভাই, তোমার স্ত্রীর সঙ্গে ঘন্টাকে ঘন্টা কথা বলো, নিষেধ নাই। সারা রাত ধরে স্ত্রীর সঙ্গে কথা বলে, অথচ সেই যুবক আর মায়ের খবর করে। যুবক, মাঝে মধ্যে তোমার স্ত্রীরে বলিও যে আমার মাকে একটু ফোনটা দাও তো। তোমার মা তোমার কাছে পয়সা চায় না। মায়ের ইচ্ছা হলো মা ওই দিক ছেলে আপনারা ওইদিকে ফোন ধরে বলবে মা তুমি ভালো আছো। সন্তানের মুখ থেকে মা ডাকটা শুনলে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলো। এই মা ডাকটা শোনার জন্য মা লালাইতো। রে যুবক, আজকে পৃথিবীতে যারাই সুনাম অর্জন করেছে একটু তার ইতিহাস খুলে দেখো, বায়োডাটা খুলে দেখো। নিশ্চয়ই ওর পিছনে মায়ের কোনো দোয়া রয়েছে। মায়ের যারা দোয়া পেয়েছে আজকে পৃথিবীতে কোটিপতি হয়েছে, সুনাম অর্জন করেছে।
মা তোমার কাছে পয়সা চাই না, তোমার স্ত্রী তুমি যখন বিদেশ থেকে আসবে, ভিন রাজ্য থেকে আসবে, তোমার স্ত্রী তোমার হাতের দিকে তাকাবে, তোমার পকেটের দিকে তাকাবে, কিন্তু তোমার মা তোমার হাতের দিকে তাকায় না, তোমার পকেটের দিকে তাকায় না। এক মা স্বামীর সঙ্গে আপনার একই বিছানায় ঘুমিয়েছে, আপনার স্বামী আর স্ত্রী, আপনার স্ত্রী অন্যদিকে মুখ ঘুরিয়ে আপনার চোখের পানিতে বালিশ ভিজাচ্ছে। ওই স্বামী জিজ্ঞাসা করলো, স্ত্রী কি ব্যাপার, কি কারণে তুমি কান্না করেছো, কি হয়েছে তাড়াতাড়ি করে বলো। স্ত্রী বলতে লাগলো, স্বামী আমার, কালকে আমার ছেলের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল, ওই কথা কাটাকাটি করার পর আমার সন্তান আমাকে সারাদিন হয়ে গেল কোনো মা বলে ডাকে নাই, যার জন্য আমি চোখের পানি থামে রাখতে পারি না। স্ত্রীকে এইবারে স্বামী বুঝাতে লাগলো, রে স্ত্রী, তোমার টেনশন নিতে হবে না, 2 দিন পরে অবস্থা ঠিক হয়ে যাবে, আবার সন্তান তোমাকে মা বলবে। তুমি খাবার খাও না ঠিক মতো, কারণটা কি? স্ত্রী বলতে লাগলো, স্বামী আমার ঘুমাতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, খাবার খেতে গেলে খাবারও ভালো লাগে না, সন্তানের মুখে মা ডাক শুনতে গেলে যেই মজাটা পাই, সেটা খাবারেও আপনার মজা পাওয়া যায় না, পৃথিবীর কোনো খাবারে সেই মজাটা পাওয়া যায় না। আমার সন্তান মা না বলার জন্য আমার মন খারাপ বলে আমারে ভালো লাগে না। রে যুবক, সেই মার চোখে পানি ঝরাইও না রে যুবক। সেই মায়ের যদি দুধের ঋণ শোধ করার জন্য কোনো সন্তান নিজের বক্ষের চামটাকে চাকু দিয়ে কেটে রৌদ্রের মধ্যে তাপায়িত করে মায়ের জন্য জুতা তৈরি করে দেয়, আর মা যদি সেই জুতা পরিধান করে, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ তবুও শোধ হবে না। যুবক, তোমার বক্ষের চামটাকে চাকু দিয়ে কেটে রৌদ্রে তাপায়িত করে মায়ের জন্য যদি জুতা তৈরি করে দাও, তোমাকে প্রসব করতে গিয়ে মা জর্জরিত হয়ে একবার চিৎকার করে আওয়াজ দিয়েছিল, আল্লাহ, আল্লাহ সহ্য করার তৌফিক দান করো। এই উহ শব্দ করে যে তোমার মা কান্না করেছিল তোমাকে প্রসব করতে গিয়ে, সেই উহ শব্দটার হক আদায় হবে না। জোরে তোমার মা তোমাকে নিয়ে কি কষ্টটা করেছে, এটা যদি অনুভূতি করতে চাও, তাহলে তোমার স্ত্রীর দিকে তাকাও। তোমার স্ত্রী তোমার সন্তানকে নিয়ে কি কষ্টটা করে, এই কষ্টটা তোমার মা তোমাকে নিয়ে করেছে। যুবক, মারে কাদাই, এই দুনিয়াও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। সুতরাং বলছিলাম, গজলটা ভাল লাগছে ভাই, গজলটা বলবো, আরেকটা ছন্দ আছে, বলবো? আচ্ছা, মায়ের যোগ্য বেটা কারা কারা একটু হাত উঠিয়ে বলেন। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। এইবারে যার যেমন সামর্থ্য, আমি বলবো না 500 টাকা 100 টাকা, 100 টাকা থেকে শুরু করে আপনার যার সামর্থ্য, যার যেমন সামর্থ্য। মৌলানা সাহেব, মায়ের মহব্বতে গজলটা আছে, ঝটপট করে মায়ের যোগ্য বেটা আসেন। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আর ভাই আসেন মায়ের যোগ্য বেটা, মাকে অত্যন্ত ভালোবাসেন, আর একজন 100 টাকা, আর একজন 50 টাকা। আসেন সামনের দিকে, বাপজিদেরকেও বলবো, বাপজি আসেন, আপনাদের মধ্যে আসেন 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 500 টাকা, যার যেমন সামর্থ্য, যার শেষ ভালো তার সবাই ভালো। আর একজন দিয়েছে 50 টাকা, মাশাআল্লাহ। এই যে এই ভাই বারবার দিচ্ছে, বারবার দিচ্ছে, তবুও মন ভরে না, আবার দিয়েছে, মাশাআল্লাহ। মায়ের যোগ্য বেটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মায়ের যোগ্য বেটা, জোরে বলুন জিন্দাবাদ। আর একজন ভাই 50, আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 50, আর একজন 200, আর একজন 200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখেন, আরো এক যুবক ভাই আমার 40 নয় আপনার 40 টাকা, আরো একজন দিয়েছে আপনার 100 টাকা। পিছনের যুবক ভাইদেরকে বলবো, যদি আপনাদের কাছেও থাকে তাহলে পাঠাইয়া দিবেন, না থাকলে জোর জবরদস্তি নাই। তবে মা বোনদেরকে বলবো, মা ও খালে মার মহব্বতে ছেলেরাই দান করবে, আর বেটিদেরকে বুঝি বলতে করতে হয় না। কোন মৌলবি কয়েছিল গে, ও বেটিদেরকে দান করতে হয় না বুঝি না? আপনার গে দিককার মেয়ে ছেলেদের বাপ মা নাই, তালের গাছে ঝুলছিল, সবটি সবটি তালের গাছে ঝুলছিল নাকি আগে?
ওই যে বহিনটা গিয়েছে এইবার এই গজলটা শোনার জন্য, গজলটা শোনার নিয়ত নিয়ে যার যেমন সমর্থ, আপনার 100 200 500 আপনার কি বলে 10 20 50 না হলে সবাই একটা করে এক ব্যাগ সিমেন্ট, এক ব্যাগ করে সিমেন্ট লিখিয়ে যান। এখন লাগবে না, লগত দিতে হবে না, লগত লাগবে না, এক সপ্তাহ পরে দিবেন না, এক সপ্তাহ পরে না হয় 15 দিন পরে দিয়েন, 15 দিন পরে না হলে আপনার কি বলে 1 মাস পরে দিয়েন, 1 মাস পরেও যদি অসুবিধা হয় না 6 মাস পরে দিয়েন, 6 মাস পরেও যদি অসুবিধা হয় না হয় 1 বছর পরে দিয়েন, এটাও যদি অসুবিধা না হয় মরার পরে দিয়েন। মোরার পরে ফের কে যাবে আপনার কবরে কানতে না খেয়ে? ওই মোরার পরে নাই, মোরার আগে দিয়েন। যখন মসজিদ কর্তৃপক্ষ আপনাদের কাছে চাইতে যাইবে, ওই মসজিদের যখন কাজ হবে ওই টাইমে আপনারা অবশ্যই পাঠাইয়া দিয়েন, ইনশাআল্লাহ আপনাদের জন্য জান খুলে প্রাণ খুলে দোয়াটা হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর দান। এইদিককার এলাকার দান এত ভালো করে হযরত, কিন্তু ওই আপনার কাকড়, এই আপনার কি বলে হেমতাবাদের আশেপাশে কিন্তু দান পাওয়া যায় না। কাঁদে কেঁদে চোখের পানি ঝরিয়ে তারপরও মানুষের মন গলানো যায় না। আমি তো ওয়াজও শুরু করে নাই, ওয়াজে আসলেই বলছেন, ওয়াজে হাতেই দেই না, শুধুমাত্র কয়েকটা গজল বলেছি, তাতেই আপনাদের কাছে পয়সা চাওয়ার প্রয়োজন পড়ে না। ওই যে মৌলানা সাহেব বলছিলেন কি যেন, এক বস্তা সিমেন্ট, আপনার নামটা মৌলানা এহসান, এনার নাম না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মৌলানা এহসান সাহেব এক ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক, এইবারে আমি মা বোনদের গজলটা বলবো, তার আগে ওই মশলাটা প্রয়োজন আছে না? মহিলাতে মহিলাতে গজলটা বলে দিই নাকি? গজলটাই বলবো আগে, আগে গজলটাই বলছি। আম্মা গো তোমার দুধের দেনা শোধ করা যায় না, গায়ের খাল জুতা করলে তবু হয় না, মায়ের মনে ব্যথা দিও না, মোর জনম দুঃখনি মা। আরে মা যে তোর নেকির সাগর কখনো শুকায় না, মা যে তোর নেকির সাগর কখনো শুকায় না, আর সেই সাগরে ডুব দিয়ে নেকি কুড়িয়ে নাও না, জোরে। মা যে তোর নেকির সাগর কখনো শুকায় না, সেই সাগরে ডুব দিয়ে নেকি কুড়িয়ে নাও না, আরে মাকে রেখে হজ যেও না, মাকে রেখে হজ যেও না, মক্কা মদিনা মাগো তোমার দুধের দেনা শোধ করা যায় না, গায়ের খাল জুতা করলে তবু হয় না, মায়ের মনে ব্যথা দিও না, মোর জনম দুঃখনি মা। আড়াইটা, আল্লাহ, আমি তো আইডিয়া করে এসেছিলাম 2টা পর্যন্ত। সুবহানাল্লাহ। না ভাই, চালাইতে বলিয়েন না আর বেশিক্ষণ, পরপর 2টা জালসা। যাই হোক, এই মশলাটা বলতে চেয়েছিলাম, মশলাটা শুনেন। কোন এক নবীর উম্মাহ জীবন বিধান, ওই শিবানী কুরআন আমাদের মাবুদ, এক নবীর উম্মাহ জীবন বিধান, ওই শিবানী কুরআন। তবে কেন এক না হে মুসলমান, এক হ
তবে কেন এক না হে মুসলমান, এক হ করি আহ্বান, আমাদের আল্লাহ এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, আমাদের মাবুদ এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক হ করিয়া আহ্বান, তবে কেন এক না হে মুসলমান, এক হ করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটাই তু জীবন আর একটাই মরণ, একটাই তো জীবন আর একটাই মরণ, মিলে মিশে কি সাথে একটাই প্রাণ। তবে কেন এক না হে মুসলমান, এক হ করিয়া আহ্বান, তবে কেন এক না হে মুসলমান, এক হ করিয়া আহ্বান, আমাদের মাবুদ এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, আমাদের আল্লাহ এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক হ করিয়া আহ্বান, তবে কেন এক না হে মুসলমান, এক হ করিয়া আহ্বান। মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নাবি জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নাবি জিন্দা শুয়ে রয়। যাবতীয় প্রশংসা ও গুণগান গুণবত সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ এক অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আল্লাহ নিজ দয়ায় নিজ কৃপায় আমাকে আপনাকে এই পবিত্র মেহফিলে আসা এবং বসার সুযোগ দান করেছেন। আসুন সকলে মিলে তার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ স্বরে পড়েন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে ধর্মের গুরু মা আমিনার লাল মরুদুলাল আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লক্ষ কোটি দুরূদ অবতীর্ণ হোক, বর্ষিত হোক। সকলে বলুন আমিন।
বন্ধুগণেরা আমার, এখন প্রায় রাত্রি 1:30। এই সময়টা মানুষের বিশ্রামের, আরামের। যতই ভালো বক্তা নিয়ে আসেন, এখন মানুষের মন হয়ে থাকবে বাড়ি যাব আর বিছনায় মাথা লাগাবো আর চোখ দুইটা বন্ধ করবো, মানে জোর জবরদস্তি করে আপনাদেরকে জাগিয়ে রাখা হবে। তো খুব অল্প সময়ের মধ্যে মূল্যবান ওয়াজ করব, মূল্যবান কয়েকটি কথা বলবো। বিশেষ করে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। মা, একটু আপনাদের যেহেতু দেখছি মেহফিলের মধ্যে বর্তমানে পুরুষ অপেক্ষায় মহিলারাই বেশি আছেন, মহিলারা যেহেতু বেশি আছেন, তো মহিলাদের নিয়ে একটি মাসলা বলবো বক্তব্যের শুরুতে, নিত্য প্রয়োজনীয়। বলে কি মাসলা বলবেন মৌলানা? যেমন একটি বাড়িতে 2টি মেয়ে, একটা মাধ্যমিক পরীক্ষার্থী, একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাড়িতে মেহমান এসছে, মেহমান না কুটুম বলেন আপনারা? দুটোই বলেন, মেহমান কুটুম যাই হোক এসছে। এইবারে